আজ সকালে ব্রেকফাস্টটা বানিয়েছি অফ ক্যামেরাতে। দেবজিতের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ও খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে গেছে। কেমন করে পালিয়ে পালিয়ে স্কুলে গেছে দেখুন। এরপর আমার যা সমস্ত বাসন ছিল সবগুলো নিয়ে এই যে মাজার জন্য রেখে দিয়ে আসছি। এরপর লেগে পড়লাম আমার সেই ছোট্ট উঠোনটা ঝাড় দিতে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা আবারও এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। যখন সকালবেলা উঠেই দেখলাম যে প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রে দাঁড়িয়ে কাজ করাটা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। কাজ করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখুন আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। তার মধ্যে ওই পাশের বাসার থেকে দুটো অ্যালোভেরা চারা এনেছিলাম লাগানোর জন্য, তো এটাকে লাগিয়ে দেব। সব কাজ বাজ সেরে ছানের আগে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। আমি স্নান করে বেরিয়ে আসতে আসতে দেখুন কত বৃষ্টি এসে আমার সব ধোয়া কাপড়গুলো আবার ভিজিয়ে গেছে। মনে হচ্ছে যেন কষ্টটা আমার পিছুই ছাড়ছে না। দেখুন কত বৃষ্টি হচ্ছে, আবারও সেই কাপড়গুলো তুলে আনতে হবে ঘরে। এরপর অফ ক্যামেরাতে আমি ঠাকুর পুজো দিয়ে রান্নাবান্না সেরে নিলাম। আজ ওই হালকা পাতলা ডিমের ঝোল করেছি লোকাল আলু দিয়ে, আর করেছি করলা ভাজা, তার সাথে একটু বেসন দিয়ে ছোট ছোট বেগুন ভাজা। ওইদিকে কিন্তু আমার বড়বাবু ছানটান করে এসে গেছে, তাই ওর জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। বড়বাবু খেতে বসতে না বসতে দেখলাম ছেলেটাও কলেজ থেকে এসে গেছে, তাই ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি। বাবা ছেলে দুজনেই বসে এখন খাওয়াটা সেরে নেবে। বন্ধুরা, আমি শুয়েছিলাম আর হঠাৎ দেখি আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে। কি মাছ চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরান আমি দেখাচ্ছি, জ্যান্ত মাছ। এই যে দেখুন বন্ধুরা, পুরোটাই জ্যান্ত। এই যে দাঁড়ান, আমি ও মা কি ভারী, তুলতে পারছি না এক হাতে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম। এরপর তো এই যে দেখুন কাণ্ড কারখানা। কি আর করব, ছেলে অনেক খুশি আর আনন্দের সহিত এনেছে। মাছটাকে একটু জল দিয়ে রেখে তারপর অফ ক্যামেরাতে আমি ফুলের চারা লাগিয়েছিলাম। এরপর কয়েকদিন আগে যে আমি ফুলের চারা লাগিয়েছিলাম, ওই ফুলের চারা থেকে দেখুন ছোট্ট ফুলের কুলি বেরিয়েছে। অনেক খুশি লাগছে। আর এই দিকে হচ্ছে গাঁদা ফুলের চারা। নিজের হাতে ফুল লাগানোর পর যদি ফুলের কলি আসে কি ভালো লাগে। আমার বিল্লি তো কি গরম লাগছে, দেখুন কি সুন্দর শুয়ে আছে আর আমাকে দেখে না আহ্লাদে আটখানা হয়ে ভাবছে ওর কাছে যাচ্ছি ওকে একটু আদর করব বলে। ও আমার থেকে আদর খেতে চাচ্ছিল। এরপর আমার ছেলে ডেকে বলছে যে মা, গাছে কাঁঠাল পেকেছে, তো চলো কাঁঠালটা পেড়ে নিই। এই যে দেখুন ছেলেটা গাছে উঠে গেছে, কাঁঠাল পেড়ে নিচ্ছে। আমার তো কাঁঠাল একদমই পছন্দ লাগে না খেতে। আপনারা কারা খেতে পছন্দ করেন? কাঁঠাল থেকে এঁচোড় রান্নাটাই আমার বেশি পছন্দ লাগে। আমার মতো আমার ছেলেও কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না। যেহেতু গাছে নিজের গাছে ধরেছে, তাই ও খুশিতে বেরিয়ে নিচ্ছে। একদমই গাছ পাকা কাঁঠাল দেখুন। এতক্ষণ থেকে ধৈর্য ধরে যারা আমার সাথে জুড়ে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ওই কাঁঠাল গাছের পাশে ছিল দুটো আম গাছ। এখানে অনেকগুলো আম ধরেছে, আর ওই একটা আম একটু বড় হলেও আরেকটি আম এত ছোট, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের আম বন্ধুরা আমি কোনো দিনই আমাদের এই গাছ ছাড়া কোথাও দেখিনি। এত ছোট যে দেখে ওই আমটি সবাই হাসে এই আমগুলো দেখলে।
তবে ওই আমের নাম না জেনে আমি ওই আমের নাম দিয়েছি চকলেট আম। মানে কি কাটা ছেঁড়ার কোনো প্রয়োজন নেই, ওর খোসাটা ছাড়িয়ে বাস খেয়ে নাও। হাওয়া দিয়েছিল, কত শত আম পড়ে আছে নিচে দেখুন। তার আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত আম পড়ে আছে গাছের নিচে। এখান থেকে বেছে বেছে কিছু আম কুড়িয়ে নিয়েছি। এই যে দেখুন পাকা আম, সেই ছোট ছোট। আমি একদমই কাছে থেকে দেখাচ্ছি, যার কারণে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু একদমই ছোট ছোট আম। আমি সেখান থেকে কিছু আম কুড়িয়ে ধুয়ে খেয়েছিলাম। এই যে দেখুন পাকা আম, খুবই মিষ্টি খেতে, যেমন ছোট তেমনি অনেক মিষ্টি। এরপর আবার চলে এলাম সেই মাছের কাছে, যে মাছটি আগে আমাদের পুকুর থেকে আনা হয়েছিল। দেখুন আমার বর খুব ভালো করে জানে যে এত বড় মাছ আমি কাটা সম্ভব হবে না, তাই ও জেনে বুঝে এসে কিন্তু মাছটা কেটে দিয়ে গেছে। একে অপরের অসুবিধা সুবিধা বোঝাটাই হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসা থেকে হয় একটা মধুর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো সিনেমার মতো হয় না, এটা হয় কাঁধে কাঁধ রেখে একসাথে লড়ার গল্প। যখন অভাব অনটন থাকে তখন এক প্লেট ভাত একসাথে দুজনে ভাগ করে খাওয়ার গল্প। ক্লান্ত শরীরে একে অপরের চোখে চোখ রেখে একে অন্যের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার নাম হচ্ছে ভালোবাসা। ওইদিকে দেখুন আমার বড়বাবু সব মাছগুলো এক এক করে কেটে দিয়েছে। শুধু কেটে দেয়নি, কেটে ধুয়েও দিয়েছিল। দেখুন কত সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে দিয়েছে। তারপর আমি নুন হলুদ মেখে নিয়েছি। এরপর এক এক করে ওর পছন্দ মতো আমি রান্না করে নিচ্ছি। মশলার মধ্যে এখানে দিয়েছি, মশলার মধ্যে আছে এখানে আমাদের ঘরের তৈরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়েছি কাজু, চালমগজ, আর দিয়েছি কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। একটা মেয়েকে বিয়ের আগে ওর মা বাবা যতটুকু বোঝে, বিয়ের পর ওর হাজবেন্ড ছাড়া শ্বশুরবাড়ির আর কেউ এর অসুবিধা সুবিধা বুঝে না আর বুঝতেও চায় না। তাই আমি মনে করি পৃথিবীর মধ্যে সেরা সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক, যে মধুর সম্পর্কের সাথে কোনো তুলনাই হয় না। শ্বশুরবাড়ি হচ্ছে এমন একটা পাঠশালা যেখানে হেডমাস্টারের কোনো অভাব নেই। তোমার দোষ তোমার ভুল ধরার লোকের কোনো অভাব নেই, ঘরে হোক বা বাইরে। কিন্তু ওই একটা মানুষ থাকে যে তোমার অসুবিধা সুবিধা সুখ দুঃখ বোঝার মতো, আর ও হচ্ছে নিজের হাজবেন্ড। আমি মনে করি একটা মেয়ে তখনই সুখী হয় যখন ওর একটা ভালো হাজবেন্ড ওর সাথে থাকে, পাশে থাকে। যতই ঝড়ঝাপটা, যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, একজন স্ত্রীর কাছে মূল্যবান সম্পর্ক হচ্ছে ওর হাজবেন্ড। ওই যে আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট, সবাই এসে গেছে, সবাইকে খেতে দিয়েছি। আজ রান্নাটাও বড়বাবু খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে, মাছটা ছিল খুবই টেস্টি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি কেমন, টাটা।